গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 23 অক্টোবর, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে 9:45। আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাচ্ছি লুচি আর সাদা আলুর তরকারি। এই যে একটু টমেটো অ্যাড করেছি, কেননা টমেটো ছাড়া ভালো লাগে না খেতে আমাদের। আর এখানে ওই যে কালকে এগরোল বানানো হয়েছিল, ওই আটা বেঁচে আছে। আটা মাখাটা আটা আর ময়দা দিয়ে মাখা আছে, তো এটা দিয়ে লুচি বানিয়ে নেবো, তাহলে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর আজকে একটু রোদ উঠেছে, জানি না কতক্ষণ থাকবে, কিন্তু একটু পরিষ্কার আকাশে লাগছে। যদি ভালো থাকে তো বিকেলে একটু বাইরে যাব বাইকটা নিয়ে, নাহলে তো বেরোনোই হচ্ছে না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে সকালের রেডি হয়ে গেছে খাবার, লুচি, ফুলকো ফুলকো লুচি। আজকে কি ফুলেছে দেখেছ, ফুলকো ফুলকো লুচি। আর এই যে আলুর তরকারি। ব্যাস, এবার দিদি ব্রেকফাস্টে দাঁড়াও। এ না, দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ফুলেছে ভালো। এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে একটা পাঁচমেশালি। এই যে বেগুন, মূলো, কুমড়ো আর পটল দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পটল আর আছে আলু। আর এখানে অলরেডি এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আজকে এঁচোড় হবে। ভাতের চাল ভেজানো আছে, কড়াইতে তেল পড়ে গেছে, এবার শুধু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দেবো। আগে পাঁচমেশালিটা বানাবো, তারপর এঁচোড়টা বানাবো। আমার ঘর মোছাও এখনো বাকি আছে, এটা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছতে যাব। আর একবার করে রোদ, একবার করে মেঘলা করছে। কালকের কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি ওগুলো তুলে নিচ্ছি, আজকেরগুলো মেলেছি। এখানে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে, বাস এঁচোড়টা হচ্ছে গাছপাঠা। এটাই পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এটাই যতক্ষণ টাইম লাগে। এই যে মশলা রেডি আছে। এটা এখন ভালো করে কষাতে হবে, যেমনভাবে মাটন কষাতে হয় ওরকম, নাহলে গাছপাঠা হবে কি করে। আর তোমাদের দেখাই, এখানে ভাত হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে পাঁচমেশালি হয়ে গেছে। এটা খুব ভালো লাগে, সুমিতকে একটু দিয়েওছি, স্নান করতে গেছে। এটার খেতে খুব ভালো লাগে, এটা রসুন ফোড়ন দেওয়া আছে, তাই বেশি ভালো লাগে। আর এটা ভালো করে কষালেই হবে। আর বাড়ি ঘর পুরো ক্লিন হয়ে গেছে। আজকে ওই চাকতি মালনাটা ধুয়েছি, চাকতি ব্যালনটা। আর এখানে ওয়াশিং মেশিনটা ক্লিন হচ্ছে, ইকো টার্বো ক্লিন হচ্ছে এটা। আর বাইরে দিয়েছে রোদ ফাইনালি। আর এখানে তোমাদের দেখাই, ঘি গলানো চলছে, যেহেতু আজকে ভাইফোঁটা, তাই সুমিত ঘি নেবে নাকি, বাড়ির থেকে বলেছে। আর এখানে কি হচ্ছে দেখি, ফুলের কি অবস্থা, বেশি ফুল ফোটেনি আজকে।
আমার কাপড়গুলো ফাইনালি একটু রোদ পাবে, ভালো লাগছে রোদ দিয়েছে। চলো আমি বানিয়ে নিই এবার, তারপর স্নান করতে যাব। সুমিত স্নান করতে গেছে, তারপর আমি স্নান করতে যাব। সব কাজ কমপ্লিট, ঘর ক্লিন পুরো। কিন্তু এটা ভালো করে কষাতে হবে, তাহলে না গাছ ফাটা হবে। আর এটা কিন্তু দুবেলার তরকারি হচ্ছে, সকালে দুপুরে ভাত দিয়ে হবে আর রাত্রিবেলা রুটি দিয়ে হবে। তো রাত্রে শুধু রুটিটা বানালেই হবে, এটাই আপাতত প্ল্যান আছে, দেখা যাক তারপরে। যেটা প্ল্যান করা হয় সেটা কোনোদিন হয় না, না এটা ভালো করে কষানো হোক। চলো এই দেখো এখানে ভালো করে কষানো চলছে। একদম 2-3 বার করে হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষানো হোক তারপর জল দেব। আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করি না, কোনো খাবারই অ্যাড করি না। হলে আরও কালারটা ভালো আসবে অ্যাড করলে, ওটা আমি করি না। যা কালার আছে ওই টমেটো পেস্টের জন্যই আর ভালো করে কষানোর জন্য। দেখো মনে হচ্ছে যেন পুরো মাটন হয়েছে, সাইড থেকে তেল ছেড়েছে পুরো, ভালোই হয়েছে টেস্টটা। আমি অল্প লবণ অ্যাড করলাম, বাস এটা মিক্সড করে নিই। 2টো বাটি নিয়ে নিয়েছি, রাত্রের একটা দুপুরের একটা, হাফ হাফ করে নেব। তারপর আমি স্নান করতে যাব। আজকের মতো রান্না কমপ্লিট। এসে ঠাকুর প্রণাম করে এই যে খাবার দিয়ে দিয়েছি। আর এই যে আসনগুলো ধুয়েছিলাম আজকে এসেছে, কি কান্না আসন ধুয়ে দিলে, বিশাল কান্নাকাটি করে যদি আমি আসন ধুয়ে দিই। ধুতে হবে না বলো, ডেলি ইউজ করা হয়। আর ঘি নেবে তো তুমি আমার থেকে 1 কিলোমিটার দূরে থাকবে, বুঝলে? তা আমি জানি না, তুমি 1 কিলোমিটার দূরে থাকবে, আমি ঘি খাই না। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 6:30। আমরা এখন একটু বেরোচ্ছি, আর সন্ধ্যেটা দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে আমি, আর একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি। আজকে তো ভাইফোঁটা, তাই ভাবছি একটু মিষ্টি নিয়ে আসবো। যে সেই দিন যেখানে আলুর পরোটা খেয়েছিলাম বিহারি দোকানটাতে, ওখানে দেখলাম বোঁদে আছে, তো বোঁদে নিয়ে আসবো একটু, যদি পাওয়া যায় আজকে ফ্রেশ ভালো পাওয়া যায়। আর লবঙ্গ লতিকা আছে দেখলাম, ওটা একটু নিয়ে আসবো ভেবেছি। আর আজকে তো বৃষ্টি হয়নি, সকাল থেকেই বৃষ্টি হয়নি, সকাল থেকে মেঘলা ছিল, বাট বিকেল দিকে হালকা রোদ দিয়েছিল, তো বৃষ্টি হয়নি, তাই বেরোনোর সুযোগটা পাচ্ছি। চলো বেরোই। আর আজকে রাত্রিবেলায় তো তরকারি করতে হবে না, এঁচড়েরটা আছে, আর রুটি করলেই হবে। এখন বেরোনো যাক। আমরা এখন এসেছি দোকানটাতে, বিহার টু ব্যাঙ্গালুরু। আমরা চাট অর্ডার দিয়েছি, সেভ করে দেখা যাক কিরকম টেস্ট হয়। বাড়ি পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে 8টা বাজতে চলো, 7:50। আর এই যে আমি 2টো টিপ পাতা নিয়ে এসেছি। আমার এই রেড টিপগুলো শেষ হয়ে গেছিলো, আর একদম আঠা থাকে না টিপগুলো এখন। একদিন পরা যায়, তার বেশি পরা যায় না। কি জানি এখন টিপগুলোর কি হয়েছে। এটা একটা কি কালো, এটা মেরুন কালারের পড়েছে, এটা ভালো লাগছে না আমাকে। আর এনেছি এই যে বোঁদে এনেছি, এটা খোলো। পড়ে গেল, তোলো, মোছা আছে, কিছু হবে না। এই যে এই বোঁদেগুলো খেতেছে আমাদের দিকের মতো, বোঁদেগুলো খেতে বেশ ভালো লাগে। আর এটা হলো, দাঁড়াও খাইছি, আর এখানে এনেছি লবঙ্গ, ভাইফোঁটার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এই যে এগুলো ছোটোর সময় অনেক খেতাম। এটা একটা বাটির মধ্যে রেখে দাও না, বাটি নিয়ে নাও নিচ থেকে, এখান থেকে একটা বাটি নিয়ে নাও। আর এই বোঁদেটা আমার জেঠাবাবু আমি বলি নিয়ে আসতো, বিকেলে ঘুরতে যেত আর নিয়ে আসতো আমাদের জন্য, বেশ ভালো লাগতো খেতে। এরকমই পেয়েছি তাই নিয়ে এসেছি। এই যে এই 1-2টো রেড কালারের থাকে।
বাস রেখে দাও, রুটির সাথে খাবো বোঁদেটা আজকে নাকি। আর এখানে আছে আমাদের এঁচড়ের তরকারি, দাঁড়াও খুলে খুলে দেখাই। এঁচড়ের তরকারি আছে, আর আটাটা মাখলেই আমাদের হয়ে যাবে, রুটিটা করতে হবে। আর আজকেও আমাদের বিল্ডিংয়ে কিছু মানুষ নিচে পটাকা ফাটাচ্ছে। ভাই দেওয়ালি শেষ হয়ে গেছে, তাও আলোর বাজি তো নয়, শব্দবাজি, ওটাই ঝামেলা। আর সেই ডগিগুলো চিল্লাতে শুরু করে দিয়েছে, তাও বোঝে না, ওদের নিজেদেরও ডগি আছে, কিন্তু তাতে কি যায় আসে, লোকের ডগি চিল্লাচ্ছে তো ওদের কি যায় আসে, এরকম ব্যাপার। এখানে রাতের খাবার রেডি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে দিই। আর আজকে আবার বেশ ঠান্ডা আছে। এটা একটা দিয়ে দেবো, একটু বোঁদে দিয়ে দেবো। আর এই যে এঁচড়ের তরকারিটা গরম করে নিলাম। খাবার রেডি, চলো এবার আমরা খেয়ে নিই, ডিনারটা করে নিই। এখন ঘড়িতে বাজে 9:40, ঠিক টাইমেই আছে আমাদের ডিনার কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 10টা। আর এখন যা ঠান্ডা পড়ে গেছে, এখন থেকে বেশ ভালো ঠান্ডা লাগছে। এবার আজকে আর টিভি দেখবো না, আজকে শুয়ে পড়বো। আর এই যে বোরোলিন রেডি করে নিয়েছি, বোরোলিন লাগাবো মুখে ভালো করে, তারপর শুয়ে যাব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।